এএফসি চ্যালেঞ্জ লিগ 2025 এর গ্রুপ স্টেজে অংশগ্রহণ করার জন্য মরিয়া ঢাকা আবাহনী লিমিটেড প্রস্তুতির ঘাটতি রাখেনি। তারা আগামীকাল 12 আগস্ট 2025 বিকেল 5টায় বিদেশি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে। অপরদিকে কাতারে অবস্থান করতেছেন বসুন্ধরা কিংস, তারাও একই দিনে রাতে মুখোমুখি হবে সিরিয়ার ক্লাব কারমার বিপক্ষে। কারমা ভার্সেস বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনী লিমিটেড ভার্সেস এফসি মুরাস ইউনাইটেড। শক্তিশালী এই দলের বিপক্ষে ঢাকা আবাহনী লিমিটেড কতটুকু ভালো করতে পারবে বিকেল 5টার ম্যাচে সেটা হয়তো আমরা প্রমাণ পাবো। তবে গুরুত্বপূর্ণ স্টেজের জন্য লড়াই, গুরুত্বপূর্ণ গ্রুপ স্টেজে উঠতে হলে অবশ্যই জিততে হবে। হেরে গেলে বিদায়, হেরে গেলে কোনো সুযোগ নেই। অর্থাৎ বলতে পারেন এটা হচ্ছে প্রিলিমিনারি নকআউট পর্ব। একটি ম্যাচই খেলার সুযোগ, এক ম্যাচে জিতলে কোয়ালিফাই, হেরে গেলে বিদায়। সেটা বসুন্ধরার ক্ষেত্রে কিংবা ঢাকা আবাহনী লিমিটেডের ক্ষেত্রে। বাংলাদেশের দুটি ক্লাব যেহেতু একটি বিদেশে আর একটি দেশে, আশা করি অন্ততপক্ষে একটা ক্লাব যদি জয় নিয়ে মাঠ ছাড়তে পারে তাহলে আমরা সেই দলটিকে আগামী 25 অক্টোবরের মূল পর্বে দেখতে পারবো। মূল পর্বের যোগ্যতা অর্জন করুক বাংলাদেশের যে কোনো একটি ক্লাব অথবা দুটি ক্লাব, সেই প্রত্যাশা রাখতেছি। বাংলাদেশের কিউবা মিছিলকে আপনারা হয়তো দেখতে পারবেন বসুন্ধরায়, এবং সেই সাথে আপনারা মিতুল মারমা, দিয়াবাত, মুরসালিন আলামিন এদের খেলা দেখতে পারবেন ঢাকা আবাহনী লিমিটেডে। বাংলাদেশি ক্লাবদের জন্য শুভকামনা রেখে ভিডিওটি এখানেই শেষ করতেছি। বিকেল 5টার ম্যাচ আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিতে পারেন ঢাকা আবাহনী লিমিটেড ভার্সেস এফসি মুরাস ইউনাইটেড লাইভ ফুটবল ম্যাচ লিখে, অথবা আপনারা টি স্পোর্টসেও ভিজিট করে দেখতে পারেন তারা খেলা সম্প্রচার করে কিনা। সম্প্রচার নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি। সরাসরি কোন চ্যানেল দেখাবে বা কোন ইউটিউব চ্যানেল দেখাবে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে অবশ্যই আরো একটি ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।